আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আপনি আপনি স্ক্রিন অফ করে দেন, স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা, এখন দেখেন এখানে কিছু ইস্যু দেখেন। আমি যে কোনো একটা রাউটারে ঢুকি। এখানে দেখেন, ধরেন আমরা কিছু ট্রাবল শুট নিয়ে কথা বলি। আমি কনফিগ মোডে ঢুকলাম। এখানে 2/0 2/3 ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখে আমি দেখতে পাচ্ছি আমার 2/0 কত আইপি আছে? 192.168.1.1 আইপি। কেমন? এখন মনে করেন এটা কনফিগ কমান্ড আমি দিয়ে দিছি, কমান্ড দিয়ে দিলে আমি আপও করছি। এখন মনে করেন কিছুক্ষণ পরে বুঝলাম যে না, এই আইপিটা তো আমার ভুল হয়েছে, এই ইন্টারফেসে এই আইপিটা দেওয়া আমার ভুল হয়েছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে কি করব? এই ইন্টারফেসে আইপি হওয়ার কথা ছিল মনে করেন 10.1.1.1, কিন্তু আমি দিয়ে ফেলছি কত? 192.168.1.1.1। কেমন? 192.168.1.1। এখন তাহলে আমি কি করব? তাহলে আমরা দুইটার যে কোনো একটা কাজ করতে পারি। ফার্স্ট কথা হচ্ছে কোন পোর্ট নিয়ে সমস্যা? 2/3 নিয়ে সমস্যা, বা না 2/0 নিয়ে সমস্যা। এই পোর্টে আমার ভুল আইপি বসানো হয়েছে, তাহলে ওই পোর্টে আগে ঢুকবেন। 2/0 পোর্টে ঢুকলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি বলছি যে আমার 2/0 মনে করেন আমি আইপি বসাইছি, কিন্তু আইপি বসানোর পরে আমি চিন্তা করলাম যে দেখলাম যে না, আমার আইপিটা বসানোটা ঠিক হয় নাই। তাহলে আমি কি করব? তাহলে আগে আমি আবার ওই পোর্টে ঢুকবো। ঢুকার পরে দুইটা কাজ করতে পারি। আমি নতুন করে আইপি অ্যাড্রেস 10.1.1.1 তার সাবনেট মাস্ক দিয়ে এন্টার দিতে পারি। এখন যদি আমি আবার দেখি 200 আইপি ইন্টারফেস ব্রিফ, দেখেন আমার আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার কথা কি এটা বুঝতে পারছেন? আরেকভাবে কি করতে পারেন? এইভাবে নর্মালি করলে হয়, আরেকভাবে দেখানো যদিও দরকার নেই। আরেকভাবে হতে পারে কি নো, অথবা মনে করেন কি যে আমার এই আইপি, যে আমার এই ধরেন আমি এই পোর্টে আইপি বসাতে যাব, আমি ধরেন 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 2/3 আইপি বসাতে যাব, কিন্তু আমি মনের ভুলে 2/2 আইপি বসাইছি, বা মনে করেন আমি 2/0 আইপি বসাইছি। কেমন? 2/0 মনের ভুলে আইপি বসাইছি, কিন্তু আমি মনে করেন আমি R1 আছে তাই না? আচ্ছা যাই হোক, আমি মনে করেন আমার আইপি বসানোর কথা হচ্ছে 2/3, কিন্তু আমি মনের ভুলে 2/0 আইপি বসাই ফেলছি। তাহলে আমার এই পোর্টে কোনো আইপি থাকার কথা না, এই পোর্টে কোনো আইপি থাকার কথা না। কারণ হচ্ছে আমি বসাবো আইপি 2/3, কিন্তু আমি মনের ভুলে 2/0 মনে করেন আইপি বসাইছি। সেক্ষেত্রে কি করব? মনের ভুলে যদি 2/0 আইপি বসাই, তাহলে এই পোর্ট থেকে কি করতে হবে? আইপিটা তুলে দিতে হবে। তাহলে আগে আমি কি করব? ইন্টারফেস সিরিয়াল 2/0 ঢুকতে হবে। ঢুকলাম। এবার লিখবো নো আইপি অ্যাড্রেস, এন্টার। নো আইপি অ্যাড বা অ্যাড্রেস। এখন আমি 200 আইপি ইন্টারফেস ব্রিফ দিলে দেখেন আমার 2/0 কোনো আইপি নাই, এবং এই পোর্টটা কি আছে? আপ আছে। এই পোর্টটা আপ থাকারও কথা না, এটা শাটডাউন থাকার কথা। তাহলে ওই পোর্টে তো ঢুকেই আসি, তাহলে আপনি দেবেন শাটডাউন। আবার দেন, দেখেন এখন অ্যাডমিনিস্ট্রেটর ডাউন, 2/0 অ্যাডমিনিস্ট্রেটর ডাউন আছে। এখন আপনি কি করলেন? এই যে এখন একটা মেসেজ আসছে। সো যদি আপনি মনের ভুলে কোনো পোর্টে আইপি বসান, যে না ওই পোর্টে আমার আইপি বসানোর দরকার নাই, বা দরকার নাই আমি অন্য পোর্টে আইপি বসাবো, ওই পোর্টে কোনো আইপি থাকার কথা না, তাহলে ওই পোর্টে ঢুকে নো আইপি অ্যাড্রেস লিখবেন। আর যদি মনে করেন না, যেই পোর্টে আমি যে আইপিটা বসাইছি ওই পোর্টে ওই আইপিটা হবে না, অন্য আইপি হবে, তাহলে ওই পোর্টে ঢুকে জাস্ট আপনি আপনার আইপি কনফিগারেশনটা আবার চেঞ্জ করে দিবেন। কি বললাম আমি? ধরেন 2/0 আবার দেখাচ্ছি, সিরিয়াল 2/0 আইপি অ্যাড্রেস 1.1.1.1 255.0.0.0 এন্টার, এন্টার। কেমন? সো একটু পরে আপনি দেখলে কি না না না, এই আইপি তো বসানোর কথা না, আমার অন্য আইপি বসাতে হবে। তাহলে কি করবেন? কিছুই করতে হবে না, আবার আইপি অ্যাড্রেস অন্য আইপি বসাবেন। আচ্ছা এটা আগে দেখে নেই, আমার আইপি কি আছে? 200 আইপি ইন্টারফেস ব্রিফ, দেখেন আইপি আছে 1.1.1.1। সো আপনি এখন চিন্তা করেন না না, এই আইপি তো বসবে না, আমার আইপি বসবে অন্যটা, আইপি অ্যাড্রেস 192.168.1.1 বসবে। সো আপনি এটা বসাবেন, তারপরে সাবনেট মাস্ক দিবেন আপনার মতো করে, দেন এন্টার। দেখেন আইপি চেঞ্জ হয়ে গেছে।
সো আইপি কিভাবে চেঞ্জ করতে হয় প্লাস কিভাবে আইপি তুলে দিতে হয় আপনারা বুঝলেন। কারে কোনো কনফিউশন, কারে কোনো কোশ্চেন আছে বলেন, কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া ওই যে ডু কথাটা কেন জানি আসে? ডু হচ্ছে যে শো, তো শো কমান্ডটা তো আমরা এই মোড থেকে দেই না, শো কমান্ড দেই হচ্ছে আমরা কোন থেকে, সেকেন্ড মোড থেকে, কিন্তু আমি কাজ করতেছি কোন মোডে, ইফ কনফিগারেশন মোড, থার্ড মোডের পার হয়েও। তো দ্যাটস আমি এই মোড থেকে যদি দিতে চাই তাহলে আমি ওকে বলবো তুমি এই মোড থেকে করো, আমি যা বলি তা বুঝে শুনে বলতেছি, তুমি এই মোড থেকে করো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? 0/1 দিলেন কিন্তু রাউটারে ঢুকতে পারলেন না। কই দেখি আপনি শেয়ার দেন। তো আপনি ইন্টারফেস দিচ্ছেন কোন মোড থেকে দিচ্ছেন আপনি ইন্টারফেস কমান্ড? আরে বাবা, ইন্টারফেস কমান্ড কি আমরা এই মোড থেকে দেই নাকি কনফিগ মোড থেকে যে দেই? কনফিগ ইন্টারফেস আবার কি বাবা? কনফিগ টার্মিনাল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে, আপনারা অনেকে এখান থেকে পিং দিচ্ছেন। পিং আমি কাকে পিং দিব? আমি যে রাউটারে আছি ওই রাউটারে কিন্তু আমি পিং দিতে পারি না। আমি যে রাউটারে আছি এই রাউটারের সাথে অন্য রাউটার কানেক্টেড কিনা ওই রাউটারে আমি পিং দেব। অর্থাৎ আমি যে রাউটারে আছি এখান থেকে আমি ওই অন্য R2 এর রাউটারের আইপি কে পিং দেব। সো R2 এর আইপি কিন্তু এখানে হবে, ধরেন আপনার R2 এর আইপি 2.2.2, কিন্তু দেখেন পিং যদি দেই ইনভ্যালিড ইনপুট, কেন? পিং কমান্ডটা তো অ্যাকচুয়ালি আসলে এখানকার না, পিং কমান্ডটা কোথাকার? সেকেন্ড মোডের। সো আমাকে সেকেন্ড মোডে যেতে হবে, সেকেন্ড মোডে যে এখান থেকে দিতে হবে। এখন যদি আমি সেকেন্ড মোডে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এক্সিট, এক্সিট, দুইবার এক্সিট দিতে হচ্ছে, তাই না? তাহলে আমি সেকেন্ড মোডে আসতেছি। এখান থেকে আমি পিং কমান্ড দিব, পিং যা একটা দিলেন দিলেন। যদি আপনার পিং কানেক্টিভিটি না পায়, যদি কানেক্টিভিটি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে দেখেন, এখানে 5টা ডট আসবে, ডট 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 ডট, সেন্ডিং 5টা প্যাকেট সে পাঠাবে, 5টা ডট আসবে, 3টা প্যাকেট পাঠাচ্ছে, আরো 2টা প্যাকেট আসবে, এবং আপনার এখানে সাকসেসফুল 0% দেখাবে, 4টা হয়েছে দেখেন আরেকটা দেখাবে। এই দেখেন সাকসেস রেট 0%, মানে এখানে হয় নাই। তো যদি এখানে হয় তাহলে কি হবে, আপনার 100% দেখাবে, সাকসেস রেট 100% দেখাবে। এখানে কিন্তু 5টা এক্সক্লামেটরি সাইন আসবে, কেমন? আচ্ছা, আমি আবার আমার কনফিগ মোডে ঢুকি, আবার ইন্টারফেস মোডে ঢুকলাম, ধরেন আমি যে কোনো একটা মোডে ঢুকলাম। এখান থেকে আমি এক্সিট, এক্সিট দুইবার এক্সিট দিয়ে আমি সেকেন্ড মোডে যাচ্ছি। তো আমি না যে আমি কন্ট্রোল সি প্রেস করলে একবারে যেতে পারি, কন্ট্রোল সি প্রেস করলে আমি একবারে সেকেন্ড মোডে যেতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কি বলছি বলেন তো একজন? কন্ট্রোল সি। আপনার এখান থেকে কনফিগ মোডে আসেন, এখান থেকে এক্সিট করলে আমি যেতে পারি, অথবা আমি কন্ট্রোল সি প্রেস করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরো দুই একজন আরো কিছু এরর আসছিল, মনে আছে কার কি এরর আসছিল? আমারটা তো আইপি স্যার যেটা ভুল হয়েছিল দেখাইলেন। আইপি, আইপি তাই না? আচ্ছা, এখানে একটু ভালো করে খেয়াল রাখবেন আপনারা, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটা দিয়ে দেখবেন আপনি কোন পোর্টে, এখানে আপনারা যখন ডিজাইন করবেন তখন পোর্টের এখানে আইপিটা লিখে রাখবেন, যেমন আমি লিখে রাখছি। লিখে রাখার পরে এটা সহজ হবে, এই জিনিসটা আপনারা এই সামনে এখানে আনবেন, এইভাবে কাজগুলো করবেন। তাহলে এখন দেখেন আপনার কোন পোর্টে কোন আইপিটা আসা, যদি পিং কানেক্টিভিটি না পায় আপনাকে দেখবেন যে আপনার আইপি গুলো ঠিকঠাক বসানো আছে কিনা, এবং সেই পোর্টগুলো স্ট্যাটাসটা আপ আছে কিনা। আপ থাকতে হবে, কিন্তু আপ যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই যে আমি দেখেন আমার স্ট্যাটাস আপ থাকতে হবে, আপনার আইপি বসানো আছে কিন্তু আপ নাই, কাজ হবে না।
আবার এখান থেকে আপনাকে পিং দিচ্ছেন, কিন্তু এই পোর্টে আপনার আইপি বসানোই নাই, ধরেন আপনার এখানে কোনো আইপি নাই। আইপি যদি না থাকে কাজ হবে? কাজ হবে না। সো আপনি আগে দেখবেন যে আইপি বসানো আছে কিনা, এবং ওই ওই পোর্টে ওই আইপি বসানো আছে কিনা, এখানকার যে আইপিটা এখানে দেওয়া আছে ওই পোর্টে ওই আইপি বসানো আছে কিনা, এবং এই দুই পোর্টে যে কানেক্টিভিটি আছে একই নেটওয়ার্কের আইপি, এখানে বসাচ্ছেন 192, এখানে 10, কাজ করবে না কিন্তু একই নেটওয়ার্কে, কারণ এটা কি পয়েন্ট টু পয়েন্ট, মানে একই কানেক্ট, কেবল দ্বারা কানেক্টেড দুইটা রাউটার, একে বলি আমরা পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্টের সাথে আর এক পয়েন্ট কানেক্টেড। পয়েন্ট টু পয়েন্টে কি একই নেটওয়ার্কে থাকবে। এটা আমার ফুল একটা নেটওয়ার্ক, এই যে এটা আমার ফুল একটা নেটওয়ার্ক, এই যে এইটুকু, এটা আমার একটা নেটওয়ার্ক। কথা কি ক্লিয়ার? ভাইয়া আচ্ছা, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ভিন্ন নেটওয়ার্কে আপনি এখানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, ভিন্ন নেটওয়ার্ক এখানে। বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা, এটার আইপি কত? 1.0, এটা নেটওয়ার্ক 1.1, 1.2, এই হচ্ছে 4টা আইপি, তাই না? তার মধ্যে এটা তো নেটওয়ার্ক, এটা ব্রডকাস্ট, তো এটা ইউজ করতে পারি না, এটা ইউজ করতে পারি না। 1.2, 1 আর 2, এখানে 1 দিছি, এখানে 2 দিছি। এখন এই যে এখানে আর একটা নেটওয়ার্ক, এখানে আপনি কি করবেন? পরের নেটওয়ার্ক 1.4, 1.4, 1.6, 4টে পাবো। 30-এ যদি করি আমরা কয়টা পাবো? 4টে পাবো। সো এখানে দেখেন, আপনি যদি এখানে ইউজ করতে চান, সরি কত হইলো আমার, এখানে 5, এখানে 6, এখানে 7, তাহলে এখানে আমরা ইউজ করব 5, 4 তো ইউজ করতে পারবো না, কারণ 4 হচ্ছে আমার নেটওয়ার্ক। এখানে ইউজ করবো 5 আর 6, ঠিক আছে? ভিন্ন নেটওয়ার্ক ইউজ করতে হবে। আপনি একই নেটওয়ার্কে আইপি, কিন্তু এই নেটওয়ার্কে আইপি কোনো বসাতে পারবেন। ধরেন আপনার এখানে /29 আছে, /29 হলে কি কোন বন্ধ যাবে? /29 হলে কয়টা আইপি? টোটাল 8টা আইপি, তাই না? /29 হলে কয়টা আইপি? 8টা। এখানে 4 যাবে, এখানে 5 আসবে, এখানে 6 আসবে, এখানে 7 আসবে। তাহলে আপনি ইউজ করতে পারবেন 1.1 থেকে 1.6 পর্যন্ত এই নেটওয়ার্কে। কেমন? আচ্ছা, এখানে কিন্তু এই যে এই নেটওয়ার্কে কোনো আইপি কিন্তু এই রাউটার এই পোর্টে বসাতে পারবেন না। এখানে বসাতে হবে কোথা থেকে? তাহলে 1.6 পর্যন্ত গেছেন না আপনি, তারপরে আপনার 1.8 পরের যে নেটওয়ার্ক আছে 1.8, এইটা নেটওয়ার্ক, তাহলে 1.2.168, 1.9 থেকে বসাতে হবে, 9 থেকে এখানে বসাতে হবে। এই নেটওয়ার্কের 3, 2, 3, 4, 5 কোনোটাই কিন্তু এখানে বসাতে পারবেন না। এখানে যদি বসান ও বলবে মিসম্যাচ বা ওভারল্যাপ। ক্লিয়ার? কোনো কনফিউশন? সাবনের মাস চেঞ্জ, সাবনের মাসের সাথে তো আপনি এখানে 29 থাকলে এটাও সাবনের মাস 29 হতেই পারে, এবং এটা তো 29ই হবে। সাবনেটিং আরো ক্লিয়ার করেন। আচ্ছা, এখানে ধরেন ইন্টারফেস গিগাবিট, আমি এন্টার দিলাম। আমি এটা বলছিলাম ইনকমপ্লিট কমান্ড, মানে কি আমার আরো কিছু আছে। আমরা এখান থেকে ধরেন কনফিগ মোডে আছে, আমি কি কমান্ড দেবো আমি জানি না, সেক্ষেত্রে আমরা ইন্টারগ্রেট চিহ্ন দিতে পারি। তো আপনার দেখেন এখানে যত ধরনের কমান্ড আপনার হতে পারে সব কমান্ড আপনাকে এখানে দেখাবে। এন্টার দিয়ে দিয়ে আপনি যত কমান্ড দেখেন, হিউজ পরিমাণে কমান্ড এখানে আছে, সব কমান্ড আপনাকে এখানে দেখাবে। তো ইন্টারগ্রেটিভ চিহ্ন দিয়ে আমি হেল্প নিতে পারি। কেমন? সিম্বলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সব দিয়া দেখার জন্য ইন্টারগ্রেটিভ সাইন, ইন্টারগ্রেটিভ প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন দেন দেখা দিবে। ধরেন আমি কি লিখবো? আইপি, আইপি লিখলাম, আইপির পরে কি লিখবো আমি জানি না, ইন্টারগ্রেটিভ চিহ্ন দিলাম। দেখেন সে আইপি পরে অনেক জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস আছে আমার অ্যাড্রেস, তাই না? আমি আইপি
অ্যাড্রেস লিখতে পারি, সরি আইপি অ্যাড্রেস তো এখানে না, হ্যাঁ আইপি অ্যাড্রেস এখানে আইপি, আমি তো কোনো ইসে ঢুকি নাই, আমি একটা সেন্টারে ঢুকি, পরে ঢুকলাম। এখন এখানে কি কি ঢুকতে পারি, এখানে দেখেন আমার কি আছে, মনে করেন আমার আইপি লাগবে, এখানে দেখেন এই যে আইপি আছে। সো আমি এখন আইপি দিলাম, আইপি আবার ইন্টিগ্রেট চিহ্ন দিলাম, আইপির পরে কি আছে দেখেন আমার অ্যাড্রেস আছে, আরো অনেক অপশন আছে। সো আমার যেটা লাগবে ডাউন এরো দিচ্ছে আমি, কিন্তু এখানে ডাউন এরো বের হয়ে যাওয়ার জন্য আইপি অ্যাড্রেস, তারপরে কি লাগবে এখানে দেখেন আছে কি লাগবে, আইপি অ্যাড্রেস তুমি দাও, এটা দিতে, তারপরে ডিএসসিপি দিতে পারে অথবা পুল দিতে পারে, আমার ডিএসসিপি পুল লাগবে না, আমার আইপি অ্যাড্রেস দিব। সো আমি এখানে আইপি অ্যাড্রেস দিব, তারপরে কি দেবো সে বলে দিছে সাবনেট মাস্ক দাও, আমি এখানে সাবনেট মাস্ক দিব, সে কিন্তু বলে দিবে। কথা বোঝা গেছে? সো আপনি এইভাবে হেল্প নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, এখন এখানে যদি ধরেন আপনি আপনি আসেন কোথায় সেকেন্ড মোডে, এখান থেকে ইন্টারফেস ফাসিতানের 0/0 দিলেন, দেখেন সে কিন্তু বলতেছে ইনভ্যালিড ইনপুট, কেন? বিকজ অফ এই ইন্টারফেস এই কমান্ডটা সেকেন্ড মোডের না। এরকম কিছু দেখলে বুঝবেন যে না এখানে তাহলে কোথাও ভুল হচ্ছে আমার, ঠিক আছে? আর কারো কোনো এরর আসছিল, অন্য কোনো এরর? স্যার আইটিভিডি যে লিখলেন স্যার ইনভ্যালিড, এটা থেকে আপনার মানে ইয়া কি সমাধানটা কি, মানে এক্সিট করে এই যে এখানে স্যার? এর সমাধান কি? ইন্টারফেস এই কমান্ডটা দেখেন এখানে সে এরর ধরছে, তো এই কমান্ডটা তো এখানকার না, ইন্টারফেস কমান্ড কোথাকার? কনফিগ মোডের। সো আপনাকে কনফিগ মোডে যেয়ে দিতে হবে, এখান থেকে আপনি ইন্টারফেস ফাসিতানের 0/0 দেন, সে কিছু বলবে না। ইন্টারফেস কমান্ডটা কোথাকার? কনফিগ মোডে, কিন্তু আপনি দিচ্ছেন কোন মোডে? সেকেন্ড মোডে। সো এখান থেকে তো সেটা ইনভ্যালিড বলবে। ক্লিয়ার? স্যার বুঝতে পারছি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা একটা কাজ করব এখন, আমরা এখানে একটা পিসি নিব, দেখেন এই যে বিপিসিএস, আপনারা এটা এই যে এখান থেকে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, স্যার এখান থেকে বিপিসিএস এটা নেবেন। বিপিসিএস মানে এটা পিসি, আপনি এখান থেকে সুইচ নিতে পারেন, দেখেন এই যে এখানে সুইচ আছে, ইথারনেট সুইচ। তাহলে একটা সুইচ নিলেন, আপনি আরো একটা বিপিসিএস নেন, অর্থাৎ পিসি নেবেন, এইভাবে নিয়ে আপনারা কানেক্ট করবেন, এখানে বসাবেন, বসালেন, যে কোনো পোর্ট থেকে নিতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, যে কোনো পোর্ট। এখন এটাই স্টার্ট করবেন, আমি আপনাদেরকে একটু দেখা দেই এই আমার বিপিসিএস এ কিভাবে আপনারা আইপি বসাবেন, এটা একটু দেখা দিই। প্রথমে দেখেন এখানে আছে কেমন PC2, এই যে এখানে আসি PC2 এতে, আচ্ছা PC2 তে আমি আইপি বসাবো, কেমন? আর আমি যে আইপি বসাবো আমি মনে করি কিছু জানি না, তাহলে এখানে দেখেন আছে প্রেস ইন্টিগ্রেটিভ চিহ্ন টু গেট হেল্প। সো আমি ইন্টিগ্রেটিভ চিহ্ন দিলাম, দেন এন্টার। দেখেন আমাকে এখানে বেশ কিছু ইনফরমেশন সে দেখা দিচ্ছে, তার মধ্যে একটা আছে কি আইপি, আমার কি লাগবে? আইপি লাগবে। সো আমি আইপিটা নিব, কেমন? এবং আইপি কিভাবে দিবেন না দিবেন সেখানে এখানে বলে দিচ্ছে, দেখেন সি আইপি দিয়ে ইন্টিগ্রেটিভ চিহ্ন দাও, তাহলে কি করতে পারবা তুমি? আইপি কিভাবে বসে সেটা দেখতে পারো। সো আমি আইপি লিখলাম, দেন ইন্টিগ্রেটিভ চিহ্ন দিলাম, দেন এন্টার। এখন দেখেন আমার আইপি ইনফরমেশন শুধু দেখাচ্ছে। আইপিটা আমি কিভাবে দিতে পারি? দেখেন আইপি লিখবো, তারপরে আইপি অ্যাড্রেস দিব, তার সাবনেট মাস্কটা আমি এইভাবে দিব, স্ল্যাশ দিয়ে দিব, তারপরে এখানে হচ্ছে তার গেটওয়ে। কথা কি বোঝা গেছে? আইপি তার আইপি অ্যাড্রেস স্ল্যাশ তার সাবনেট মাস্ক স্পেস দিয়ে তার গেটওয়েটা দিব। এখন হোয়াট ইজ গেটওয়ে? গেটওয়ে কি? গেটওয়েটা হচ্ছে এই যে ও এই পিসি, এটা আমার একটা ফুল একটা নেটওয়ার্ক না, এটা একটা ফুল একটা নেটওয়ার্ক, তাই না? এখন ধরেন এই নেটওয়ার্কটা এই যে এই ধরেন সাপোজ মনে করেন আমাদের এই নেটওয়ার্কটা আছে, হ্যাঁ 1.0, এখানে মনে করেন আপনি, আমি আগের যা আছে সেগুলো মনে করেন ভুলে যান, জাস্ট এখানে মনে করেন এখানে স্ল্যাশ কত আছে? 29, তাই না? যেহেতু 8টা,
সো এইখানে এই পোর্টে ভালো করে বোঝেন, এই পোর্টে আপনি বসাচ্ছেন কত 1.1, এইখানে বসাবেন কত, এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করতেছেন আপনি 1.2/29 সব, এখানে বসাবেন কত, একই নেটওয়ার্কের আইপি বসবে কিন্তু 1.3/ কত 29। তাহলে এই যে 2 আর 3, তাহলে ওদের গেটওয়ে, এদের গেটওয়ে মানে কি, গেট মানে কি, আপনি যে রুমে আছেন ভালো করে বোঝেন, আপনার রুমে যদি দুইজন মানুষ থাকে, এই দুইজন মানুষের সাথে একে অপরের সাথে কোনো কমিউনিকেশন করতে হলে কি আপনার রুমের যে গেট আছে ওই গেট ইউজ করবেন? আমাকে একজন রিপ্লাই দেন, রেসপন্স করেন একজন। আপনি যে রুমে আছেন এই রুমে যদি দুইজন লোক থাকে, আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য কি আপনার গেট ইউজ করবেন আপনার রুমের? না না। গেট কখন ইউজ করবেন? আপনার পাশের রুমের কারোর সাথে যদি আপনি কথা বলতে চান তখন আপনি আপনার গেট দিয়ে বের হবেন, বের হয়ে ওই রুমের গেট দিয়ে আবার ঢুকবেন, রাইট? তাহলে গেটওয়ে কখন লাগবে আমার? গেটওয়ে লাগবে হচ্ছে যখন আমি কিনা আমার এই ল্যান, এই যে ল্যানটা আছে এই ল্যানের থেকে বের হয়ে অন্য কোথাও আমি যাব, তখন আমার কি লাগবে বলেন? গেটওয়ে লাগবে। এখন এই গেটওয়ে, ওর গেটওয়ে কোনটা? ওর গেটওয়ে, ওর তো রুম হচ্ছে যেটা, তাহলে ও বের হবে কোন দিক দিয়ে? অ্যাকচুয়ালি এই পোর্টটা দিয়ে বের হবে না, এই পোর্টটা দিয়ে বের হবে। সো এই পোর্টে R1 বলতে কি, R1 এ কোন দুইটা পোর্ট আছে, এখানে আছে এটা আছে, কোন মূলত আগে বের হবে কোন পোর্ট দিয়ে? 0/0 পোর্ট দিয়ে, রাইট? তাহলে এটা হচ্ছে ওর গেটওয়ে। এই PC2 এর গেটওয়ে কোনটা? 0/2, 0/0। এই 0/0 তে যে আইপিটা আছে এই আইপিটা হবে ওর গেটওয়ে। আবার এখন আপনার রুমে 10 জন মানুষ, এই 10 জন মানুষ একে অপরের সাথে কমিউনিকেট করতে গিয়ে গেট লাগে? লাগে না। কিন্তু এই রুমের 10 জন যদি থাকেন, এই 10 জন ওই একই গেট ইউজ করবেন অন্য পাশে যাওয়ার জন্য, রাইট? সবার গেটে, এই 10 জনের গেটই কিন্তু একটাই। সো এই ল্যানের মধ্যে যত পিসি থাক সবার গেটওয়ে কয়টা হবে বলেন? একটাই থাকবে একটা। সেটা কোনটা? এই FA 0/0। এই সুইচের সাথে আরো 10টা পিসি যদি থাকে তাদেরও গেট কোনটা হবে? এই পোর্ট। এই পোর্ট মানে এই পোর্টের যে আইপিটা হবে সেটা হচ্ছে তাদের গেটওয়ে। ক্লিয়ার? গেটওয়ে কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন আইপি অ্যাড্রেস বসাবো, তার সাবনেট বসাবো এবং গেটওয়ে বসাবো। কিভাবে বসাবো তাহলে এখানে দেখেন স্পষ্ট সুন্দর করে বলে দিছে। তাহলে আমরা কি লিখবো? আইপি, তারপর তার আইপি কত 192.168.1.2 স্ল্যাশ কত 29 স্পেস তার গেটওয়ে। আমার এই পিসির গেটওয়ে কত 1.1, 192.168.1.1 এন্টার। দেখেন চেকিং ফর ডুপ্লিকেট অ্যাড্রেস, সে ডুপ্লিকেট অ্যাড্রেস আসতে কিনা চেক করলো, সে সুন্দর করে পিসিতে বসায় নিছে। এবং এ দেখেন আমরা /29 দিছি, 29 সাবনেট মাস 248 এবং গেটওয়ে দিয়ে দিছে এটা। এবার এটা আপনি সেভ করবেন। সেভ করবেন কিভাবে? SAVE, সেভ, এন্টার। সেভিং স্টার্টআপ কনফিগারেশন টু স্টার্টআপ VPC, ডান। তাহলে এটা যখন পরে রেজিস্টার দিবেন তাও এটা থাকবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা আইপি বসাই। তাহলে আইপি, তার আইপি অ্যাড্রেস স্ল্যাশ সাবনেট মাস্ক স্পেস দিয়ে তার গেটওয়ে। এখন কথা হচ্ছে আমি এটা দেখব, শো দেওয়ার পরে আপনি কি দেখতে পারেন? দেখেন শো দেওয়ার পরে আমরা কি দেখতে পারি? আইপি দেখতে পারি। শো আইপি, আর কিছু আছে আমাদের? শো আইপি আর কিছু আমাদের তো দরকার নেই। তাহলে শো আইপি, দেখেন শো আইপি দিলে আমার আইপি মাস্ক দেখাচ্ছে, IP/mask, IP/mask, গেটওয়ে দেখাচ্ছে এটা, ম্যাক অ্যাড্রেস এটা, লোকাল পোর্ট এটা, রিমোট হোস্ট পোর্ট এটা, এগুলো আপাতত এখন বোঝার দরকার নেই, M2 আপাতত বোঝার দরকার নেই, এগুলো পরে। তো এখানে দেখেন আমরা আইপি অ্যাড্রেস এবং গেটওয়ে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমি ডিএনএস দিতে চাই, ডিএনএসটা কিভাবে দেবো? কারো কোনো কনসেপ্ট কেউ বের করতে পারবেন? যে না একটু হেল্প নিয়ে আমাকে বলতে পারবেন যে স্যার এইভাবে বা ভাইয়া এইভাবে ডিএনএসটা আমরা বসাতে পারি? কি কোশ্চেন? স্যার গেটওয়ে যেটা, এটা কি স্যার যে ফার্স্টে ইউজেবল
আইপি অ্যাড্রেস এটা কি গেটওয়ে হবে নাকি স্যার এটা না, গুড কোশ্চেন। একটা বিশেষে ফার্স্ট ইউজেবল আইপি যে গেটওয়ে হবে, কে কোশ্চেনটা করছেন? স্যার আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম কি এতক্ষণ ছিলেন আপনি? জি স্যার ছিলাম স্যার। আচ্ছা, না, যে ফার্স্ট ইউজেবল আইপি যে দিতে হবে এরকম নট নেসেসারি। আপনি এই নেটওয়ার্কে যে কোনো একটা আইপি গেট হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু এই আইপিটা কি হবে, যে আইপিটা এখানে দিচ্ছেন সেই আইপিটা নিশ্চয়ই অন্য কেউ আর ইউজ করতে পারবে না ওই নেটওয়ার্কের, তাই না? কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে কি করি অ্যাকচুয়ালি মনে রাখার জন্য, কারণ সবার তো গেটওয়ে একটা, ধরুন আপনার এইখানকার ল্যানে আপনার 100 জন ইউজার আছে, তো সবার যদি আলাদা আলাদা এমন একটা গেটওয়ে আপনি এখানে দিবেন যে গেটওয়েটা মনে রাখা সহজ, দ্যাটস ওয়াই আমরা ওই নেটওয়ার্কে ফার্স্ট ইউজেবল আইপিটা গেটওয়ে হিসেবে ইউজ করি, অথবা ওই নেটওয়ার্কে লাস্ট ইউজেবল আইপিটা গেটওয়ে হিসেবে ইউজ করি। কিন্তু তার মানে এই না যে আপনি এর মাঝখানেকার কোনো আইপি দিতে পারবেন না গেটওয়ে হিসেবে, যে কোনো আইপি আপনি ইউজ করতে পারবেন গেটওয়ে হিসেবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্ডাস্ট্রিতে মনে রাখার সুবিধার্থে আমরা ফার্স্ট ইউজেবল আইপি অথবা লাস্ট ইউজেবল আইপিটা গেটওয়ে হিসেবে ইউজ করি। দ্যাটস এ গুড কোশ্চেন। ক্লিয়ার আতিক? জি স্যার। আচ্ছা, এখন আমাকে একজন হেল্প করেন যে আমরা ডিএনএসটা কিভাবে বসাবো, আমাকে বের করে দেন। 2 মিনিট সময় দিলাম হেল্প নিয়ে। আচ্ছা দেখেন, এখানে আমরা কি দেব, যদি আমি ডিএনএসটা বসাতে চাই আইপি ডিএনএস, কত ডিএনএস বসাবো? আমরা গুগলের পাবলিক ডিএনএসটা বসাতে পারি 8.8.8.8। আমি আবার শো আইপি দিলাম, দেখেন আমার ডিএনএস এ কি আছে 8.8.8.8। কেমন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তাহলে এটা কি করলাম, ম্যানুয়ালি আইপি বসালাম, তাই না? আমরা আমাদের পিসিতে যেমন ধরেন ncpa.cpl, এখানে আমরা দুইভাবে আইপি বসাতে পারি। একটা কিভাবে বসাতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি, মানে আমি যেভাবে আমার পিসিতে বসাই, এই যে এটা হচ্ছে ম্যানুয়ালি ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এখানে আমি বসালাম কত 192.168.1.2, তার সাবনেট মাস্ক, তার ডিফল্ট গেটওয়ে, তার ডিএনএস। এই যে কাজটা করলাম আমি কিন্তু আমার ভিপিএসএস এ এই একই কাজ করলাম। ওকে ওকে, তার মানে কি এই কাজটা আমি এইভাবে করলাম। এখন এই কাজটা এইভাবে না করে আপনার আইএসপি যদি আপনাকে ডিএসসিপি করে দেয়, মানে কি অটোমেটিক্যালি করে দিবে, এই যে অটোমেটিক্যালি, তাহলে আপনার এই পিসি অটোমেটিক্যালি করলে কি এইটা অ্যাসাইন করতে হবে, করলে অটোমেটিক্যালি আপনি যে রাউটারের সাথে কানেক্টেড সে যদি ডিএসসিপি সার্ভার হয়ে থাকে অটোমেটিক্যালি পাবেন। এখন মনে করেন আপনার এটা ডিএসসিপি সার্ভার, আর ওয়ানটা ডিএসসিপি সার্ভার, তাহলে এই আইপি কি করতে হবে, ও কি করবে, আইপিটা কি করবে, এভাবে ম্যানুয়ালি বসাবে নাকি অটোমেটিক্যালি নিবে বলেন? অটোমেটিক্যালি নিবে। তো অটোমেটিক্যালি যদি নিতে হয় তাহলে আমরা তখন ইউজ করব কি আইপি, আমি এটা সেভ করে নিই, হ্যাঁ সেভ, আমরা লিখবো আইপি ডিএসসিপি। দেখেন এখানে DDORA ডোরা প্রসেস হয়, সেগুলো আমরা পরে ডিসকাস করব। সো এখন সে পাবে না, কারণ এখন তো ডিএসসিপি সার্ভার কনফিগার করা নাই। অটোমেটিক্যালি যদি করতে হয় তাহলে আমি কি কমান্ড দিব, আইপি ডিএসসিপি। সে বলছে ক্যান নট ফাইন্ড ডিএসসিপি সার্ভার, এখানে সে কোনো ডিএসসিপি সার্ভার পায় নাই। তো অটোমেটিক্যালি আইপি নিতে হলে, আমরা অটোমেটিক্যালি আইপি নিতে হলে কি করব, কি কমান্ড দিব বলেন 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 বলেন? আইপি ডিএসসিপি। আমার সাথে একটু কথা বলবেন, বিকজ অফ কথা বললে এগুলো আপনাদের মনে থাকবে, কারণ শুধু দেখলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, আমি যদি দেখেন আমি ক্লিয়ার আইপি দিলাম, এখন শো আইপি দিলাম, দেখেন আমার কিন্তু কোনো আইপি নাই। তো আমি যদি আইপি রিমুভ করে দিতে চাই সব ক্লিয়ার আইপি, যেমন সেম ওয়েতে আমরা ncpa.cpl, আমি যদি ncpa.cpl এ ক্লিয়ার করতে চাই, কোন আইপি দিছে আমি সেই আইপিটা ক্লিয়ার করব, তাহলে আমরা কিভাবে করি? এখানে মনে করেন আপনি আইপি বসেছেন, মনে করেন আইপি বসাইছেন, তাহলে এটা ক্লিয়ার কিভাবে করবেন? ক্লিয়ার আমরা এইভাবে করি, জাস্ট আপনি এখানে কিছুই না, IP4 এ ক্লিক করলেন, অপটেন দিলেন, আবার এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা দিলে কিন্তু আগেগুলো আর থাকে না, তাই না? এই যে ক্লিয়ার করে ফেললাম, এই কাজটা আমরা খুব সহজে VPCS এ করতে পারি। সেভাবে কি কমান্ড দিলাম, ক্লিয়ার আইপি। কোনো কনফিউশন? আমি এগুলো কমান্ডগুলো আমি আমার ওই পোস্টে আমি দিয়ে দেবো, আপনারা লিখে নেবেন, দেখে নেবেন, সমস্যা নাই। সো এইটা দিয়ে আমি আপনার যে লিঙ্কটা দিছি, ভিডিও যে লিঙ্কটা দিছি ওইটা কমপ্লিট করবেন, ঠিক আছে?
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানেও কিন্তু আমরা পিং দিতে পারি। আমি পিসি থেকে মনে করেন আপনি পিসি কে পিং দিবেন, পিং কমান্ড কি পিং, পিং দিয়ে আপনি আইপি দিবেন, এখানে পিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে পিং পাবে। এখন যেহেতু আমার এখানে কোনো কিছু নাই, দ্যাটস এসে পাচ্ছে না, কিন্তু যদি ঠিকঠাক থাকে পাবে। যেমন ধরেন আমি P1 PC2 তে আছি, তো আমি যদি PC1 এ যাই, আমি PC2 তে আবার আইপি গুলো একটু বসায় আসি। দেখেন /29 বসালাম, PC1 ওপেন হয়নি এখনো। আচ্ছা, এখানে আমি আইপি বসাইছি, এখানে আমি আইপি বসাবো, একই নেটওয়ার্কের আইপি বসাচ্ছি 1.3/29.192.168.1.1। আচ্ছা, আমি এই পিসি থেকে এই পিসি কে পিং করব, ভালো করে একটু আমাকে একজন অ্যানসার দেন। এই পিসি থেকে এই পিসি কে পিং করব, আমার কি গেটওয়ে দেওয়া লাগবে? কারণ কি, কারণ একই রুমের ভিতরে দুইজন যদি কথা বলতে চায় আমার গেট লাগে না। গেট কখন লাগবে? ও যখন এখান থেকে বের হয়ে ওর রাউটার এখান থেকে যদি কেউ থাকে তার সাথে যখন কমিউনিকেট করতে লাগে তখন গেট লাগে, তাই না? সো এখানে কিন্তু গেট লাগবে না, দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি পিং করি, আমার আইপি হচ্ছে 3 আর PC2 এর আইপি কত? 2। সো আমি PC3 থেকে PC2 কে পিং করব 192.168.1.2 কে। দেখেন পিং পাচ্ছে, ঠিক আছে? এগুলো ব্যাকএন্ডে লিনাক্সের মতো কাজ করে অল টাইম। আপনার এখানে দেখেন আমাদের উইন্ডোজে 4টা সেন্ড হয়, আর এখানে সে 5টা সেন্ড করে প্যাকেট। তাহলে এইভাবে আপনি পিং দিতে পারেন। সে দেখাচ্ছে ওকে রিপ্লাই ফ্রম পাচ্ছে, 2 থেকে কিন্তু রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তো আশা করি আই হোপ কোনো প্রবলেম থাকার কথা না। আমি ভিডিও আপলোড করে দিব, আপনারা দেখে নেবেন। আমি আমার এই ভিডিওটা আমি আলাদাভাবে করছি, আমি ইউটিউব চ্যানেলও দিব, আপনাদেরও আমি ওখানে আপলোড করে দিব। সো দেখে দেখে করে ফেলবেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। স্যার স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিলে ভালো হয় স্যার, পরবর্তী ক্লাসের আগে একটু দেখতে বলে ভালো হবে স্যার। ভিডিও তো ভাইয়া আমি তো আপনাদের ফোল্ডারে রেখে দেই, কিন্তু তারা অফিসের টাইমে তো আপলোড করে, তারা তো রাত্রে আপলোড করে না। নেক্সট ডে দুপুরের পর আপলোড করে। আচ্ছা, তো আপনারা এটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে?